নতুন বছরের সারাদিনটা কিভাবে কাটলো আমার এই ছোট্ট সংসারে, ছোটোখাটো সব সাংসারিক কাজকর্ম নিয়েই আজকের ব্লগটা তৈরি করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই ব্লগটা দেখো, অবশ্যই সবার ভালো লাগবে। আর এভাবেই আজকের পুরো দিনটা আমার কেটেছে, সকাল 6:30 থেকে প্রায় বিকেল 3:30 পর্যন্ত। তো ব্লগটা দেখতে থাকো, ভালো লাগবে। গুড মর্নিং, হ্যালো সবাইকে। এখন সকাল 6:30 মতো বাজে। আজকে বছরের প্রথম দিন, তো ভগবান দর্শন করেই বছরের প্রথম দিনটা শুরু করছি। এই হচ্ছে আমার ঠাকুর মন্দির। তো সব ভগবানকে প্রণাম জানিয়ে বছরের প্রথম দিনটা শুরু করছি। সারা বছরটাই যেন সবার খুব ভালো কাটে। তো এই যে সবেমাত্র আমি ঘুম থেকে উঠেছি, তো আগেই বললাম এখন অনেকটাই সকাল, 6:30 বাজে। তো এখন প্রথমেই আগে রান্নাঘরে যেতে হবে, সকালে জলখাবার তৈরি করতে হবে, কারণ 8:30টার মধ্যেই কুহুর পাপা বেরিয়ে যাবে। এদিকে সকাল সকাল উঠে যেহেতু অনেকটাই ঠান্ডা, এখন জল গরমই খাই আমরা সবাই, একটু উষ্ণ গরম জল। কালকে এই যে দেখেছে এই ড্রামটা ফেটে গেছে, মুটকিটা ফেটে গেছে। কালকে হচ্ছে 2 দিন যাবৎ আমাদের টাইম কলে জল আসেনি, তাই কালকে 1 ড্রাম জল কিনেই আনতে হয়েছে। তো এনে সাইকেল থেকে নামাতে গিয়ে ড্রামটা স্লিপ খেয়ে পড়ে যায়, আর তার কারণে ওই বোতলের মুটকিটা পুরো ফেটে যায়। তো এখন আর কিছু করার নেই। কুহুর পাপা বলল বোতলের মুটকি কিনতে পাওয়া যায়। তো চলো, এদিকে জল গরম করা হয়ে গেছে। আর এদিকে সকালে আজকে বানাবো ভেজ ডাল, তার জন্য প্রেশার কুকারের মধ্যে ডাল ধুয়ে নিয়ে যা যা দেবো, ওই ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, এই সব যা যা সবজি মোটামুটি ফ্রিজে ছিল তাই দিয়েই আজকে সকালের ডালটা করব। সব ভালো করে ছোট ছোট করে কেটে নিয়ে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, যেটুকু আমি ঘন করেই করব, খুব পাতলা করব না, ভেজ ডাল যেহেতু রুটির সাথে খাবো। তো প্রেশার কুকারে বসিয়ে দিই, তাহলে প্রেশার কুকারে ডালটা তাড়াতাড়ি হবে। সকালে সেটাই করি আমি যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ এই 8:30টার মধ্যে কুহুর পাপার খাবার রেডি করে, ওর টিফিন রেডি করে তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিতে হয়। এদিকে দেখো আমি আটাটা নিয়ে নিয়েছি, সাধারণ জল দিয়ে একটু আটাটা মেখে নেব। এদিকে প্রেশার কুকারে 4-5টা সিটির পর এই যে ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এমনকি সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। এখন শুধু ফোড়ন দিয়ে নেব, মানে অন্য একটা কড়াইতে আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। অন্য একটা কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে তেল দেব, তো যেটুকু ফোড়নে লাগে সেটুকুই। তো অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে একটু জিরে ফোড়ন, একটু তেজপাতা ফোড়ন দেবো। শুকনো লঙ্কাটাও আমি মাঝে মাঝে দিই, কিন্তু একটু ঝাঁঝের জন্য আজকে দেবো না, কারণ ডালটা কুহুও খাবে, আর কুহু একদম ঝাল খেতে পারে না। তো তার জন্য একটু জিরে আর শুধু তেজপাতাই আজকে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করলাম। তো আর একটু দেবো হচ্ছে পাঁচফোড়নের ফ্লেভারটা ভেজ ডালে খুব ভালো লাগে, তাই জন্য ওটা দিয়ে ডালের মধ্যে দিয়ে ফোড়ন হয়ে গেছে, ডাল রেডি। আর এদিকে আটাটাও আমার মাখা হয়ে গেছে পুরোপুরি, মোটামুটি দুবেলার মতো মেখে নিয়েছি, সকালে হয়ে যাবে। আর রাতেও যেহেতু আমরা রুটি খাই, কুহুর পাপাও রুটি খায়, তো রাতের জন্য মেখে নিয়েছি। এদিকে তারপর রুটি করে ভেজ ডাল হয়ে গেছে, কুহুর পাপার জন্য খাবার রেডি করে নিয়েছি। তো ও গেছে একটু বাথরুমে, ও এসে খেয়ে নিক। আর এদিকে আমি ওর টিফিনটাও রেডি করে নিয়েছি। তো রেডি ডাল আর রুটি, তো দুটোই টিফিন বক্সে দিয়ে, আলাদা আলাদা টিফিন বক্সে দিয়ে আমি প্যাক করে নিচ্ছি। তো এখন ঘড়িতে প্রায় 8:15 মতো বাজে, ও এসে খাবে, রেডি হবে, 8:30টার মধ্যে ও বেরিয়ে যাবে। তো চলো, আমার এগুলো রেডি করা হয়ে গেছে। আর তোমাদের সাথে আজকে আরেকটা জিনিস শেয়ার করব, চলো। এই যে দেখো, এই দেখো এই প্যান্টটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুকুর পাপার প্যান্ট। কাল রাতে দুটো ছোট্ট ছোট্ট কিউট কুকুরের বাচ্চা আমাদের একদম ঘরের সামনে এসে মানে ভোরের দিকে নাকি অনেক কান্নাকাটি করছিল, খুবই ঠান্ডা লাগছিল। তো কুকুর পাপার হঠাৎই ঘুম ভেঙে যায়, তো তার জন্য ওরই একটা পুরনো প্যান্ট ছিল, সেটা দিয়ে ওদেরকে ঢেকে দিয়েছে। তারপরে নাকি ওরা অনেক শান্ত হয়ে গিয়েছিল, অনেক ঘুমাচ্ছিল। এখনও শীতে কাঁপছে, আমি ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে, কিন্তু ওরা এখনও শীতে কাঁপছে, সারা রাত হয়তো ভালো করে ঘুম হয়নি। তো চলো ওদের আবার ঢেকে দিই, ওরা আবার একটু ঘুমু করে নিক। তো আমি সেটা ঢেকে দিলাম। তো কুকুর পাপা আবার সেটাই আমাকে বলছে, তুমি খুলছো কেন, এখনও অনেকটা ঠান্ডা রয়েছে, সারা রাত বেচারা ঘুমায়নি, তো ওদের একটু ঘুমাতে দাও। তো যাই হোক, ওরা ঘুমুক। আর এদিকে কুকুর পাপাও রেডি হয়ে গেছে। এই যে ও বাড়ি থেকে বেরিয়ে গেল, আজকে সাইকেল নিয়েই বেরোলো, গাড়িটা রেখেই গেছে। তো
তো চলো এখন মেয়েকে বই পড়াতে বসতে হবে, 8:30 বেজে গেছে। তো বললামই, এখন কুহু ঘুম থেকে উঠে গেছে, ওকে একটু ফ্রেশ করিয়ে 2টো বিস্কুট খাইয়ে একটু জল খাইয়ে ওকে লিখতে বসিয়েছি। তো ঠান্ডার মধ্যে উঠতে তো চায় না, আর একটু লেট করতে চায়, কিন্তু অনেক দিন যাবত স্কুল ছুটি, এখনও যদি লেখাগুলো মানে করতে না যায় তাহলে তো আস্তে আস্তে সবই ভুলে যাবে। এমনিতেই ছোট মানুষ, প্রথম প্রথম লেখা শিখছে। তো একে চন্দ্র লিখছে। তো ওকে আমিই পড়াই, সকালবেলাও আমিই পড়াই, বিকেলেই আমিই পড়াই। তো সেটাই ওকে পড়াচ্ছিলাম, তাহলে ও লেখাগুলো কমপ্লিট করুক। এখনও আমার অনেকগুলো কাজ বাকি আছে সকালে। বললাম না, সকালে কাজ করতে করতে একদম নাকে মুখে, এদিকে মেয়েকে রেডি করা, ওকে পড়ানো, তারপর সংসারের সব কাজ গোছানো, সকালে জলখাবার করা। তারপরেও তো এখন মেয়ের স্কুল ছুটি আছে, তো তা না হলে আরও সকাল সকাল উঠতে হবে, কারণ 10:30টার মধ্যে মেয়েকে নিয়েও আমার স্কুলে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকেও লিখছে, আমি বলে দিচ্ছিলাম। তো তারপরে ও একা একাই লিখে শুরু করেছে। যখন একবার লেখা শুরু করে তারপরেও একা একাই শুরু করে, মানে কিছু কিছু ভুলে যায়, সেটা আমি বলে দিই। যাই হোক, ও লিখতে থাকো। কারণ আমি কালকে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো রোদ তো তেমন ভালো ওঠেনি যে একদিনে শুকিয়ে যাবে, তো তার জন্য মানে অর্ধেক অর্ধেক ভেজা রয়েছে। তা সেগুলোই সব চেয়ারে জড়ো করে রেখেছিলাম, তো সেগুলোই এখন বাইরে মেলে দেবো। যেহেতু এখন 15টা মতো বাজে, কিন্তু বাইরে রোদ ওঠেনি এখনও ভালো করে, কিন্তু বাইরে হাওয়া রয়েছে, তো সেটাই মেলে দিয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে সারা দিনের মধ্যে। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো, এখনও কেমন কুয়াশা কুয়াশা ভাব, কেমন রোদ ওঠেনি এখনও। রোদটা হয়তো উঠবে, একটু বেলা করেই উঠবে, ওই 11টা 11:30টার দিকে হয়তো রোদ উঠবে আজকে। তো তার জন্য সকাল সকাল জামা কাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি। এই হচ্ছে আমাদের বাইরের ওয়েদার, গাছপালায় ভর্তি, আমাদের বাড়িতে অনেক গাছ। তো জামা কাপড় আমার সব মেলা হয়ে গেছে উঠোন দিয়েই। তো এখন 9টা বেজে গেছে, অনেকটাই লেট। এখন ভাবছি মেয়ে লিখতে লিখতে ওকেও খাইয়ে দেবো। তো ওর জন্য একটা রুটি আর হচ্ছে ডাল নিয়ে নিচ্ছি, আর 2টো রুটি আমার মেয়েকে খাইয়ে সেখানে আমিও খেয়ে নেবো, তা না হলে কাজ করতে করতে খাওয়াতেও দেরি হয়ে যাবে মেয়েকে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। এদিকে সকালের খাবার দাবার কমপ্লিট করার পর আবার দুপুরের জন্য রান্নাবান্না জোগাড় করতে হবে। তো মেয়েকে খাইয়ে নিয়েছি, তো মোটামুটি ঘন্টাখানেক পড়েছে। পড়ার পরে আমি আবার বিছানাপত্রটা ভালো করে গুছিয়ে নিয়েছি, ঝাড়টা দিয়ে একদম বিছানা ক্লিন করে নিয়েছি। আর এদিকে ঘরটাও আরেকবার ঝাড় দিয়ে নিই একদম পরিষ্কার করে। তারপরে আবার ওদিকে রান্নাঘরের দিকে যাব দুপুরে রান্নার ব্যবস্থা করতে। তো ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, এই শোকেসের নিচটাও ভালো করে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই আমি মোটামুটি পরিষ্কার করে ঝাড় দিই, কিন্তু তবু এত পরিমাণে ইঁদুর হয়েছে যে রাত্রিবেলা লাফালাফি করে আর সব নোংরা চোংরা ফেলে, তাই 2-3 বার করে ঘর ঝাড় দিতেই হয় দিনের মধ্যে। তো সকালে একবার দিয়েছিলাম, তো এখন আরেকবার একটু দিয়ে পরিষ্কার করি। তো এখন অনেকটাই পর, প্রায় 11:30 মতো বাজে। আজকে দুপুরে কী কী রান্না হবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এদিকে বেতো শাক হবে বেগুন দিয়ে, আর হচ্ছে হবে পেঁয়াজ টমেটো পোস্ত। আর যেহেতু সকালে ভেজ ডাল অনেকটাই করেছিলাম, তো তার জন্য আর কিছু করব না, এই দুটোই করব। আর ওদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, হয়েও গেছে, উপরেও দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে ভাবছি রসুনটা ফোড়ন দিয়ে শাক ভাজাটা করে নেব। তো আর বেতো শাকটা কুহুও খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে, আর কুহুর বাবা তো সব শাকই খায়। তো রসুন দিয়ে শাকটা ভালো করে দিয়ে ঢেকে দেবো, আস্তে আস্তে সেদ্ধ হয়ে হতে থাকবে। এদিকে তারপরে কুহুকেও আমি স্নান করিয়ে নিয়েছি, তার মাঝে এই দেখো স্নান করে সে রেডি হয়ে গেছে। এখন সে কী করছে জানো, গোপুসোনাকে নিয়ে খেলা করছে। গোপুসোনাকে নিয়ে খেলা মানেই তার সব জিনিসপত্র, মানে গলার মালা, হাতের চুড়ি, এগুলো সব খুলবে। আর এই যে গোপুসোনা অরেঞ্জ কালারের জামা পরে রয়েছে, যেটা কুহুর ভীষণই ফেভারিট। তোমাদেরকে আবার দেখাচ্ছে, দেখো গোপুসোনার চুড়ি, সেটা আবার আমাকে দেখাচ্ছে, মা আমি খুলে ফেলেছি। ওই স্নান টান করে গপুকে নিয়ে একটু খেলে ওই ঘরের মধ্যেই। তো এই হচ্ছে গোপুসোনা, সামনাসামনি তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের গোপুসোনা, আমাদের বাড়ির নতুন সদস্য। আমার ছোট শর্টসে তোমরা হয়তো পরিচয় পেয়েই গেছো গোপুসোনাকে। এই দেখো আমাদের গোপুসোনা কত মিষ্টি, কিউটের ডিব্বা একটা। আর এদিকে দেখো ওর মাথার মুকুটটা, ওকে ওকে যখন এই পুরো বেশেই পরানো ছিল, আর এই মুকুটটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল, আর মুখটাও এত মিষ্টি। তো এটাই এনেছিলাম। এইটা হচ্ছে, তোমরা তো জানোই যে এটা আমার মা দিয়েছে, কুহুকে গিফট করেছে। কুহুর মাম্মাম, কুহু ফোন দেখে দেখে গোপুসোনা করতো, তো যার জন্যই মা ওকে এটা কিনে দিয়েছিল।
তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের বাড়ির নতুন সদস্য কুহু, ওকে নিয়ে খেলে এখন। এখনও আমি সেভাবে ওকে প্রতিষ্ঠা করিনি, তো কুহু একটু বড় হয়নি তারপরে প্রতিষ্ঠা করব। আর এদিকে ওকে যখন কিনে দিয়েছে ওর জন্য দুটো লেহেঙ্গাও কিনে দিয়েছে, যেটা ঘাগরা বলে, কুহু লেহেঙ্গা বলে। অরেঞ্জ কালারের একটা আর ব্লু কালারের একটা। তো এই দুটোই কিনে দিয়েছে। তো চলো কুহু গপুকে নিয়ে খেলতে থাক, আমি রান্না বানাই যাই। এই যে শাকটা দিয়ে দিয়েছিলাম তেলের ওপরে, তোমরা তো আগেই জানো বেগুন দিয়ে বেতো শাকটা করবো। তো আর রসুনটা ফোড়ন দিয়েছি, এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে শাকটা মোটামুটি আমি ভাজা ভাজা করে নেব। বেতো শাকটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে বেগুন দিয়ে, শুধু আমার অতটা ভালো লাগে না, বেগুন দিলেই বেশি ভালো লাগে। তো বেতো শাকটা এদিকে করে নিই। তো শাকটা আমার রান্না হয়ে গেছে, তারপরে আমি পেঁয়াজ টমেটো পোস্তটা করেছি তেলের ওপরে কালি জিরে ফোড়ন দিয়ে, তারপরে হচ্ছে পেঁয়াজ টমেটোটা একদম ঢাকা দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে আর অল্প একটু লঙ্কা দিয়ে আর পোস্ত বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি। তো স্নান টান সেরে নিয়ে এবার বছরের প্রথম দিন একটু পুজো দিয়ে নিই। আজকে না গাছে একটাও ফুল ফোটেনি, তাই জন্যই সিংহাসনটা ফাঁকা ফাঁকা লাগছে, শুধু চন্দন জল আর মিষ্টি দিয়ে পুজো দিয়েছি। 3:15 ফাইনালি এখন আমার সব করে টোরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন ফাইনালি আমি ফ্রি হলাম। তো সেই সকাল 6:30 থেকে এই বিকেল 3:15 পর্যন্ত কন্টিনিউয়াসলি সব করে গুছিয়ে টুছিয়ে তারপর আমি এখন ফ্রি হলাম। তো এখন আবার মেয়েকে ঘুম পাড়াতে হবে। তো 3:15 বেজে গেছে, এখনও 1 ঘন্টা মতো ঘুম পাড়িয়ে তারপরে আবার বিকেলে ওকে নিয়ে একটু পড়াতে বসবো। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের দিন পরের একটা ব্লগ নিয়ে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার কমেন্ট করো, কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলো। টাটা বাই, আবার সবাইকে বলছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের সবাইকে। টাটা।